রানা, কি হয়েছে তোমার? চলো না, না হলে এক্ষুনি আবার মিঠি চলে আসবে। আমার এমন কেন মনে হলো যে ওটা রানার গাড়ি? না না, আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে রানা আমার সাথে 10:30টার সময় ঠিক ছাদে দেখা করবে, আর আমি ওকে সমস্ত সত্যিটা বলে দেব। তুমি দেখেছো রানা, মানে তুমি তো ওকে কতবার বলেছো রানা যে তুমি ওকে পছন্দ করো না, কিন্তু ও তবুও তোমার পিছন ছাড়ে না। মানে আমার কাজটা একটু একটু এগোচ্ছে। আমার তো মনে হয় মিঠিকে না শেষমেশ এই রেকর্ডারটা আমি পেয়ে গেলাম। এবার শুধু 10:30টার সময় তুমি চলে এসো রানা, তারপর মেনকার খেলা শেষ। রানা, কি হলো? সাড়ে 10টা বাজতেই চলেছে। রানা, আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে রানা। এখন আর এক মুহূর্ত নষ্ট না করে আমি তোমায় কিছু সত্যি জানাতে চাই। রানা, তোমার মনে আছে আমি তোমায় বলেছিলাম যে কেউ তোমার ইন্স্যুরেন্সের টাকা লুটে তোমার প্রাণ নিতে চাইছে? সেটা যে কে তা আমি জানতে পেরে গেছি রানা। সেটা আর কেউ নয়, মেনকা। হ্যাঁ রানা, এখন তুমি গঙ্গার স্রোতের ধারার মতো আমার উপর রেগে যাও, তার আগে আমি তোমায় একটা প্রমাণও শোনাতে চাই। এটা শোনো। তুমি আমার পুরো সত্যিটা জানার পরেও আমাকে আটকাতে পারবে না, কারণ তোমার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আমি রানার 10 কোটি আদায় করার স্বপ্ন দেখছি। আই এম সরি রানা, আমি তোমায় কোনো রকম কষ্ট দিতে চাই না, কিন্তু মেনকার আসল রূপটা এটাই। রানা, এটা তুমি কি করলে? মেনকা? হ্যাঁ মিঠি, এটাই পারফেক্ট। যখনই আমার সামনে আসবি না, তোর মুখের ভাবটা এরকমই হওয়া উচিত, বুঝেছিস? তুই কি ভেবেছিলি হ্যাঁ তুই আমার রহস্য ফাঁস করবি আর আমি জানতেও পারবো না? মেনকা, আমি আসছি। আরে কিন্তু কোথায় যাচ্ছ? আসছি এক্ষুনি। রানা, হলোটা কি ওর? যাই হোক না কেন সেটা আমাকে জানতে হবে।
রেকর্ডার খুঁজে ফেলেছে। এবারও রানাকে তো সব সত্যি বলে দেবে। শোনো, হ্যাঁ বলুন বৌদি। তোমাকে আমার একটা কাজ করতে হবে। এটা আমার দ্বারা হবে না বৌদি। মিঠি বৌদি খুব ভালো মানুষ। আচ্ছা, তাহলে আমি খুব খারাপ। যদি আমার কাজ না করো না, তাহলে রানাকে বলে তোমার মাইনে কেটে নেব, বুঝেছো? যা বললাম সেটা করো, যাও। মিঠি বৌদি, আমার ব্যালেন্সটা শেষ হয়ে গেছে আর আমাকে বাড়িতে ফোন করতে হবে। তো আপনি এত সংকোচ করছেন কেন? এই নিন, আমার ফোন নিন, কথা বলে নিন। আচ্ছা। আরে এটা কি আপদ নাকি? হ্যাঁ, আমি তখন থেকে এটা চিন্তা করে যাচ্ছি যে ও আমাকে কি বলতে চায়। আর মহারানী বলছে যে আমি এখন আসবো না। কি ভাগ্যিস রানা আমাকে দেখতে পাইনি। এটাই ভালো সুযোগ, মিঠির ফোন থেকে বাড়িতে একটা মেসেজ করে দিই। এবার সবার কাছে মেসেজ পৌঁছে গেছে। রানার সাথে মিথ্যে সহানুভূতির নাটক করতে হবে। আপদ? রানা, আপদ? না 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 না। আপদ না, আপদ না। সিস্টার, এমার্জেন্সিটা কোন দিকে? ওইদিকে। কিন্তু স্যার, ওদিকে কাজ চলছে। আরে স্যার, ওনাকে আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? সিস্টার বলো তো ওখানে কাজ চলছে। এই! এক্ষুনি কানের নিচে দুটো থাপ্পড় মারবো না, তারপর তোমাকে যেখানে ভর্তি করানো হবে সেখানে এই আপদকে নিয়ে যাব। কি বললাম বুঝতে পারলে? উপরের টিকিট কাটার কথা একবারও ভাবলে না? আমার থেকে খারাপ কেউ হবে না। কে মেসেজ করলো কেন? আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না, তাই নিজেকে শেষ করছি। গুড বাই। মিঠি তো এরকম মেসেজ করতেই পারে না। এসব মিঠি বৌদি, মিঠি, মিঠি বৌদি, মিঠি, মিঠি, রানা, মা, 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 এত রক্ত বেরোচ্ছে। রানা, কি হয়েছে? শুনছো তুমি? বাবা, মধুবালা, খুব ভালো হবে যদি ও মরে যায়।
মিঠি ওঠ, রানা ডাক্তার ডাক। ডক্টর ডক্টর ডক্টরকে ডাকো, বলছি তো ডক্টরকে ডাকো। রানা শান্ত হ, প্লিজ কোনো একজন ডাক্তারকে ডাকুন। নাটক তুমি নাটক করেই ছাড়বে তুমি, তাই না? দেখো সবাই চিন্তা করছে, চলো। ওঠ মা, চোখ খোল। রানা কিছু কর, কিছু তো করো। আমি করছি, আমি 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 কিছু একটা করছি। মধুবালা, এই মেয়েটা তো অদ্ভুত কাণ্ড করে দিল। তাহলে চলো অভিনন্দন জানিয়ে আসি। আরে এখন তো আনন্দ করার সময় আমাদের। আমাদের মেনকা তো অদ্ভুত কাজ করলো। এবার আমাদের পথের সবচেয়ে বড় কাঁটা বিদায় হচ্ছে। 10 কোটির খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা মামা। রানা, এত কি ভাবছিস তুই? আমাদের একটা নতুন এমার্জেন্সি রুম বানাতে হবে। এসো এসো এদিকে এসো। তাড়াতাড়ি কর রানা, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। ভগবান সবাইকে দিন আর ভরে ভরে দিন, কিন্তু সবার আগে আমাদের দিন। মেনকা, এটা কি? এটা কি হয়েছে? তোমার হাতে কি হয়েছে? মিঠির এটা শেষ চেষ্টা ছিল, হ্যাঁ, যেটা পুরোপুরি ফেল করলো। মিঠি চোখ খোল মা। স্যার আমি ডাক্তারকে বলেছি, আপনি কি করছেন এটা? তা কেন আসেনি ডক্টর? কেন আসেনি? হ্যাঁ, এখনো শুধু মেশিন আর তারগুলো তুলেছি। যদি মাঝখানে আবার আসো না, তাহলে তোমাকে উপরে তুলে দেবো। মিঠি, মিঠি চোখ খোল মা। রানা তাড়াতাড়ি কর, অনেক রক্ত বেরিয়ে যাচ্ছে। আরে আপনাদের মুখ এরকম ফ্যাকাশে হয়ে গেল কেন? এটা মিঠির নখে হওয়া ক্ষত তো হয়ে গেল। এবার মিঠি এখনো বেঁচে আছে, আর ওর নখের মধ্যে তোমার রক্তের নিশানা নিশ্চয়ই থাকবে। এখন যদি ওর ডিএনএ টেস্ট হয়, তাহলে তুমি তো মরবেই, আর আমাদেরও নিয়ে ডুববে। এরকম কিচ্ছু হবে না, আমরা ওকে আগেই হসপিটাল থেকে বাইরে বের করে দেব। রানা, আপদ, আমাকে না বলে উপরে চলে গেলে আমার থেকে খারাপ কেউ হবে না। মিঠি, মিঠি, আরে কি হয়েছে? কি হয়েছে বড় বাবু? মিঠি কোথায়? ওই ভেতরে আছে তো, আমি ভেতরে যাব। ডাক্তার চিকিৎসা শুরু করেছে, মিঠির কিচ্ছু হবে না, ঠিক হয়ে যাবে ও। কিছু হবে না, দেবী মায়ের উপর ভরসা রাখো। আমার সব থেকে বেশি ভরসা আমার সোনামার উপর। ও এমন কিছু করতেই পারে না। সবাই বলছে ও ছাদ থেকে ঝাঁপ দিয়েছে, আমার মেয়ে এরকমটা করতেই পারে না। আপনি জানেন তো জয়া দিদি, এই মুহূর্তে মিঠির আমাদের প্রার্থনার প্রয়োজন। ও মৃত্যুর সঙ্গে লড়াই করছে, ভরসা রাখো, কিচ্ছু হবে না। শান্ত হ মা, কিছু হবে না।
নার্স কাপড় রেডি করো তাড়াতাড়ি। রাকেশ, রাকেশ, নিজেকে সামলাও। মিঠির বাবা, কি হলো? রাকেশ, আরে আঙ্কেল, নিজেকে সামলাও তুমি। প্লিজ। কি হলো তোমার? এই একটু জল নিয়ে আয় মা, জল আন। এর জল খাওয়া তাড়াতাড়ি। আঙ্কেল, আঙ্কেল শান্ত হন প্লিজ। কি করে হয়ে গেল বড় বাবু, কি করে হলো এসব? আমরা সেটাই খোঁজ করতে এসেছি। জিজ্ঞাসাবাদ করো, আমি ডাক্তারের কাছে যাচ্ছি। ম্যাডাম, একটু কোঅপারেট করবেন প্লিজ। থ্যাংক ইউ ম্যাডাম। আরে বাপরে, আরে এ তো অদ্ভুত হয়ে গেল। আরে পুলিশ তো জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছে, এবারে কি করব? জল খাও মা, একটু খাও, মন শান্ত করো, একটু জল খাও। জয়া, জলটা খেয়ে নাও। যদি জল না খেলে মিঠি সুস্থ হয়ে যায় তাহলে আমিও জল খাওয়া ত্যাগ করব। আমি নিঃশ্বাস নিতে পারছি, সেটাই যথেষ্ট। আমার কিচ্ছু চাই না। নাটক করতে হচ্ছে। মেয়েটা তো আর আমার নিজের নয় রে বাবা, কিন্তু মেয়েটা পড়লো কি করে ছাদ থেকে? শোনো রাকেশ, নিজেকে একলা ভেবো না। মিঠি তো আমাদেরও মেয়ে। আরে ও তো তোমারই মেয়ে ত্রিপাঠী। মধুবালা, যদি পুলিশ যদি আমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে আমরা কি করব? যা করার তখন দেখা যাবে, এখন শুধু শোক পাওয়ার অভিনয় করো। প্রার্থনা করো যেন আমাদের কাছে না আসে। এই মেনকাটা তোমাকে পড়ে যাওয়ার অনুমতি দিইনি আমি। ভিতরেই থাকো। ছাদ থেকে পড়ে কে বেঁচে থাকে মিঠি? তাড়াতাড়ি মরো আর আমাকে বাঁচতে দাও। যখন ঘটনাটা ঘটলো তখন আপনি বাড়িতেই ছিলেন? হ্যাঁ স্যার, আমি আমার রুমে পড়াশোনা করছিলাম স্যার। স্যার, মিঠি বৌদির নাম্বার থেকে মেসেজ এসেছিল, কিন্তু স্যার আমি যতটা বৌদিকে চিনি ও কখনোই এরকম করতে পারে না। ও খুব স্ট্রং স্যার। আমার মেয়ে বিপদের সাথে লড়াই করার মেয়ে। আমি জানি এর পিছনে কে আছে। বলুন আপনি কাকে সন্দেহ করেন? মেনকা স্যার। মিঠি আত্মহত্যা করার চেষ্টা করেনি রানা, মেনকা ওনাকে ছাদ থেকে ধাক্কা দিয়েছে। একবার মিঠির জ্ঞান ফিরে আসলে তারপর ও নিজেই বলে দেবে।
রানা কেমন আছে এখন মিঠি? চিকিৎসা চলছে। একটা কথা বলুন, আপনারা মিঠির কে হন? মা। উনি সেই মা যে ওকে জন্ম দিয়েছে। আমি শাশুড়ি হই। আমার মেয়ে বিপদের সাথে লড়াই করার মেয়ে। আমি জানি এর পিছনে কে আছে। বলুন আপনি কাকে সন্দেহ করেন? মেনকা স্যার। মিঠি আত্মহত্যা করার চেষ্টা করেনি রানা, মেনকা ওনাকে ছাদ থেকে ধাক্কা দিয়েছে। একবার মিঠির জ্ঞান ফিরে আসলে তারপর ও নিজেই বলে দেবে। হে ভগবান, আমার বন্ধুকে শক্তি দিও। বেচারি আমাদের বিয়ের পরে পুরোপুরি ভেঙে পড়েছে। আমার তো এমন মনে হচ্ছে যে হয়তো ডিভোর্স হয়ে যেতে পারে, সেই ভয়েও ও ছাদ থেকে ঝাঁপ দিয়ে। আমি বিশ্বাস করি না। অনেক ক্ষমতা আছে আপুদের, এতটাই যে ও ভয়কেও ভয় পাইয়ে দেয়। যার বুকে এত সাহস, সে কোনোদিনও ছাদ থেকে। বিশ্বাস করি না।